방탄소년단 정국입니다. Party party yeah. 안녕하세요. 저는 방탄소년단 현금 막내 정국입니다. 알았어 엄마. Hey yo ladies and gentlemen, I need you girl. 이름은 정국. তে তুমি গুলি চালাও, আমি কিছু মনে করব না। তুমি আমার উপর গুলি চালাও প্লিজ। আমি না তোমাকে খারাপ কথা বলতাম, তোমাকে গরিব বলতাম। আমি তোমার উপর কত অত্যাচার করেছি, আমার জন্যই তোমার এত দুঃখ, তোমার এত কষ্ট। প্লিজ আমার উপর গুলি চালাও প্লিজ, নিজেকে বাঁচাও প্লিজ। জান গুলি চালাও তুমি। না জাঙ্কুক, এটা আমি পারবো না আমি গুলি চালাতে তোমাকে। আমার দ্বারা সম্ভব না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি চাও আমাদের গল্পটা শেষ হয়ে যাক? তে জানো, কিছু ভালোবাসার গল্প আছে না, শুরু হতে না হতেই শেষ হয়ে যায়। আমাদের ভালোবাসার গল্পটাও ঠিক সেরকমই। তে প্লিজ তুমি গুলি চালাও, আমার চিন্তা করো না। আর তুমি এটা জেনে রাখো যে আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনের আশা নিভে যায়। জাঙ্কুক, আমি এটা করতে পারবো না। এর থেকে ভালো আমি নিজেই মরে যাব, তাও আমি তোমাকে মারতে পারবো না। মারবি না মানে? মারতে তো হবে। হয় তুই ওকে গুলি মারবি, নাহলে ওর সামনে আমি তোকে গুলি মারবো। চয়েস তোদের। না 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 প্লিজ, আপনি ভিকে কিছু করেন না। ও আমাকে মারছে, প্লিজ ওকে ছেড়ে দিন। প্লিজ ভি, বোঝার চেষ্টা করো, আমাকে মেরে দাও তুমি। অনেক হয়েছে তোদের মেলোড্রামা। একদিন ধরে এগুলোই দেখে আসছি, সব লাভ স্টোরি। এখন আমি 3 পর্যন্ত বলবো, এর ভেতর দিয়ে জাঙ্কুকে গুলি মারবে, না হলে প্লিজ আপনি আমাকে মেরে ফেলুন। আমার দ্বারা এইসব কাজ হবে না। আমি জাঙ্কুককে মারতে পারবো না। 1 তে দাঁড়িয়ে থাকো না, আমাকে গুলি মারো প্লিজ তাড়াতাড়ি। না আমি পারবো না। 2 চালাও গুলি। না প্লিজ এরকম করো না। and 3 চালাও গুলি। না চালাও গুলি। একটা কথা জানো কি তে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ইস, আমার যদি এই সাহসটা আরেকটু থাকতো, আমি তোমাকে আগেই বলতে পারতাম। তাহলে হয়তো আমাদের গল্পটা এভাবেই শেষ হতো না। ফ্ল্যাশব্যাক, এখন দেখে আসা যাক আসল গল্প। সকাল হয়ে গেছে, সব জায়গায় পাখি কিচিরমিচির করছে। একটা এঞ্জেল খুব শান্তি মতো ঘুমাচ্ছে, কিন্তু ওর শান্তি কি বেশিক্ষণ টিকবে? না, ওর সৎ মা তো সেটা টিকতে দিবে না। তার উপর আছে তার আরো 2টা সৎ বোন, ওর শান্তি কি করে টিকে? চলো দেখা যাক কি হয় আমাদের তের সাথে। দেখো দেখি, জমিদারের মেয়ে এখনো ঘুমাচ্ছে। ও যদি ঘুমায় তো ঘরের কাজ কে করবে? হ্যাঁ, নাস্তা কে বানাবে? উনি নাকি আবার কলেজে যাবে। নবাবের কি খেয়াল। এই জমিদারের বিটি, উঠ! এত বেলা পর্যন্ত ঘুমালে আমাদের জন্য নাস্তা কে বানাবে? উঠ! কি হয়েছে? আমি কোথায় তো বুঝতে পারছি না। ও সরি মা, কালকে অনেক কাজ করেছি তো, টায়ার্ড ছিলাম তাই লেট হয়ে গেছে। আমি আপনাদেরকে এক্ষুনি নাস্তা বানিয়ে দিয়েছি, থামে একটু ওয়েট করেন। ওনার জন্য আবার আমাদেরকে ওয়েট করতে হবে? তাড়াতাড়ি গিয়ে নাস্তা বানা। তোর মনে নাই কালকের মার? মা, ওর মনে হয় কালকের ডোজটা মনে নাই, আর একটু ডেমো দাও তো। হ্যাঁ আম্মু, এবার আমি এটা রেকর্ড করবো, দিয়ে আমার ফ্রেন্ডসদেরকে আমি দেখাবো। আমার তো ভাবতেই অনেক মজা লাগছে। না আম্মু, প্লিজ আমাকে মেরো না। কালকে তুমি যেই জায়গাগুলোতে মেরেছো সেই জায়গাগুলো এখনো ব্যথা আছে। প্লিজ আমাকে মেরো না, আমাকে মাফ করে দাও। আমি আমি এখনই গিয়ে নাস্তা বানাচ্ছি, আর কোনোদিন এরকম লেট হবে না। প্লিজ আমাকে মাফ করে দাও। এই একদম চুপ, একদম চুপ।
আমার এরকম নাকে কান্না একদম সহ্য হয় না, আমি বলেছি না তোকে। চুপ। তোর ভাগ্য ভালো যে আমার আজকে মনটা ভালো, না হলে চড়িয়ে গাল লাল করে দিতাম আবার। আম্মু, আমি একটা কথা বলতে চাই, জাস্ট একটু শুনো। হ্যাঁ হ্যাঁ বলেন জমিদার নেই, কি বলবেন? আপনার হুকুম শোনার জন্যই তো বসে আছি আমরা। না আম্মু, আমি হুকুমের কথা বলছি না, আমি জাস্ট বলতে চাচ্ছি যে আজ থেকে আমার কলেজ শুরু হবে তো, আর আমার জামাগুলো সব পুরাতন, তাই আমার একটা নতুন জামা লাগবে। কি শুনেছো কথা? ওনার নাকি আবার নতুন জামা লাগবে, নতুন কলেজে যাবে তো। ওর মতো মেয়ে আর কি বা করবে, নিশ্চয় ছেলে পটাবে, এই জন্য জামা লাগবে ওনার। না, আমার সব জামা ছিঁড়ে গেছে, আমার সব জামা পুরাতন, ওই জামা পরে তো আমি কলেজে যেতেই পারবো না। তো এতে আমাদের কি? হ্যাঁ আমাদের কি? তোমার জামা ছিঁড়া তো, যেটা আছে সেটা পরে যাও। হ্যাঁ আমাদের নাকি ওর জামা কিনে দেওয়ার ঠেকা পড়েছে, ঢং কত ঢঙে আর বাঁচি না। চলো মেয়েরা, ওকে আর নিজের কাজে রেখে দাও, আর হ্যাঁ নাস্তা দিতে যাতে দেরি না হয়। তারা দেখে কিছু বলার সুযোগ না দিয়ে ওখান থেকে চলে যায়। এখন কি করব? এই জামা পরে তো আর কলেজে যাওয়া যাবে না। আমার সাথে এরকম কেন হয়? আমাকে বোধহয় আমার ওই এমার্জেন্সি সেভিংস থেকে এই জামা কিনে পরতে হবে। ইস, ঝামেলা কত। দেখি ওয়াইনকে ফোন করে বলি, এখন ওই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। যাক ভালো হলো, ওর সাথে আমার কলেজ হলো। আমি ভেবেছিলাম আমার এমার্জেন্সিতে ব্যবহার করব, এখন এটাই এমার্জেন্সি ভাবে টাকাটা ব্যবহার করতে হবে। এখন ঘুরে আসা যাক আমাদের ওয়াইনের বাড়ি থেকে। ইয়ে কি মজা, কি আনন্দ, আকাশে বাতাসে আমি অনেক খুশি। আমার তো নাচতে ইচ্ছা করছে। শেষমেশ আমার বেস্ট ফ্রেন্ডটা এখন আমার সাথে আমার কলেজে পড়বে। আমি ওকে কত মিস করেছি, আমার বেস্ট ফ্রেন্ডকে। ও আমার সব সিক্রেট জানে, কিন্তু ও যদি জেহুব স্যারের সামনে আমার কথা বলে দেয় তাহলে তো আমার মান ইজ্জত বাঁচবে না, ওকে আমাকে মানা করে দিতে হবে। কিন্তু দোষটা কি আমার? জেহুব স্যারই এত হট, স্যার এত হ্যান্ডসাম আর এত ভালো মানুষ, আমি ওনার প্রেমে না পড়ে পারি না। তেও কত ভালো, কিন্তু কেন জানি কিছু মেয়েদের ওকে নিয়ে এত সমস্যা থাকে। আমাদের ওই পুরাতন শহরে কিছু কিছু মেয়েরা ওকে দেখে এত জেলাস হতো যে ওর সাথে ফ্রেন্ডশিপও করতো না। এই কলেজেও আছে। আমাকে ওকে লিজা আর জেনিক থেকে বাঁচাতে হবে। ওরা দুজন কেন জানি আমাদের মতো মেয়েদেরকে সহ্যই করতে পারে না। তারপর তো আছে তের মা আর দুইটা বোন। আর যাই হোক, তের এখানে ফ্রেন্ডসদের কোনো সমস্যা হবে না। আমি আছি, জিসু আছে, আমরা সবাই বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো। জিসুর সাথে তের কত মিল, আমি শিওর ওরা দুজন বেস্ট ফ্রেন্ড হবে। ওরা দুজন আমাকে হেল্প করবে জেহুপেরকে লাইন মারতে। আমি অনেক খুশি, আমাদের হ্যাপি এন্ডিং হবে, আমি জেহুপকে বিয়ে করব। আরে দেখো, তের নাম নিলাম আর তে কল করলো। আরে দোস্ত, তুই কল দিলি, কিছু হয়েছে? আরে না রে দোস্ত, তোকে একটা কথা বলার ছিল। তুই কি আমার সাথে বাজারে যাবি? কেন রে দোস্ত, তোর কি কিছু লাগবে? বল আমাকে। হ্যাঁ রে দোস্ত, আমার জামাগুলো না সব পুরাতন হয়ে গেছে, আমাকে নতুন জামা কিনতে হবে। আমরা বাজার থেকেই নাহলে কলেজে চলে যাব। ও তোর জামা নাই? আচ্ছা সমস্যা নাই, আমরা কলেজে যাওয়ার আগে যেতে পারবো। ও থ্যাংক ইউ দোস্ত। আমার না জামাগুলো একদম ছিঁড়ে গেছে, পুরাতন হয়ে গেছে। আম্মুকে বললাম, আম্মু বললো নতুন কিনে দিস। তোর আম্মু তোকে টাকা দিয়েছে? হ্যাঁ হ্যাঁ আম্মাই টাকা দিয়েছে, আম্মু টাকা না দিলে আর কে দিবে। আচ্ছা রাখলাম, হ্যাঁ বাই, টাটা। কেটে দিল ফোন। আমাকে মিথ্যে বলছে। আমি শিওর ওটা ওর এমার্জেন্সি সেভিংস, যেটা ওর নিজের কাজে লাগানোর কথা ছিল, ওটা দিয়ে জামা কিনবে। তের মা ওর সাথে এরকম কেমন করে করতে পারে? তের কাহিনীটা অনেকটা সিন্ড্রেলার মতো, পচা মা, দুটা পচা বোন। হয়তো দেখা যাবে তে একটা প্রিন্সেস, তেরও একটা প্রিন্স আছে। যদি এরকম হয় তাহলে আমি চাই তের প্রিন্স যাতে তাড়াতাড়ি আসে এবং ওকে নিয়ে যায়। এখন দেখে আসা যাক আমাদের প্রিন্স জাংকুককে। একটা ভালো খবর আছে আর একটা খারাপ খবর আছে। আগে খারাপ খবরটাই বলি। খারাপ খবর হলো ওই ডার্ক শ্যাডোকে আমরা এখনো খুঁজে পাচ্ছি না। ও যেন একবার উধাওই হয়ে গেছে। ওর কোনো লোকেশন আমরা এখন পর্যন্ত লোকেট করতে পারিনি। তাই এতে এত উদাস
উদাস হওয়ার কি হয়েছে? খারাপ খবর আছে, এর সাথে একটা ভালো খবরও আছে। ভালো খবরটা কি? কোনো ডিল মিল এসেছে নাকি? হ্যাঁ বস, অনেক বড় ডিল। যে ডিল দিয়েছে সে অনেক মালদার পার্টি। আর এটা হলো কিডন্যাপিং এর ডিল। অনেক বড় একটা কিডন্যাপিং করতে হবে আমাদেরকে। কলেজ থেকে একটা মেয়েকে তুলে আনতে হবে। কি বলছো তুমি কাই? কলেজ থেকে মেয়েকে তুলে আনা এটা তো ছোটখাটো ব্যাপার না, একটা কাজের মতো কাজ। মাল কিন্তু কম নিব না। হ্যাঁ বস, কাজের মতো তো কাজ। আর মেয়েটা অনেক নাকি ধনী। আর স্পেসিফিক ভাবে মেয়েটার কথা বলেনি, বলেছে মেয়েটা অনেক 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 সুন্দর, দেখলেই বুঝতে পারবো। আর এই জন্য কম মালও দিবে না, অনেক টাকা দিবে। মেয়েটাকে আমাদেরকে আজকে তুলে আনতে হবে এবং মেরে ফেলতে হবে। কি ভেবেছে আমি মেয়েকে মারবো? মোটেও না। জাঙ্কুক আরো কিছু বলতে যাবে, এই সময় আমি চলে এসেছি। আমার জান পাখি কই? আরে আমার মনের ভিতর খাতরে কি ঘন্টি ঢং ঢং করে বাজছে, কিছু তো একটা হবেই। কই আমার জান? কোথায়? তোমার আয়ু চলে এসেছে। আমি জানতাম কিছু একটা হবে। এই পেতনিটা আবার চলে এসেছে আমার পিছে পিছে। মনে হচ্ছে স্যার প্রবলেমে আছে। জাঙ্কুক আমার সোনা, আমার বেবি, আমি তোমাকে কতক্ষণ ধরে ডাকছি। হ্যাঁ, কতক্ষণ ধরে ডাকছি, তো এবার ডাকে সাড়া দিচ্ছ না কেন? তুমি আমার ডাকে সাড়া না দিলে আমার কত কষ্ট হয় জানো? তুমি আমার কষ্ট দিতে ভালোবাসো। হ্যাঁ, আমি তোমাকে কত সাহায্য করি, আমি তোমার পার্টনার, তুমি এরকম করো কেন? বাপরে, এক নিঃশ্বাসে কত কথা বলে দিল এই পেতনিটা। দিনটাই আমার খারাপ হয়ে গেল। চলে আসলে নিনি, এখন সব কাজে নাক গলাবে। মিশনটাই বোধহয় আনসাকসেসফুল হবে। দূর, ভাল লাগে না। কি হলো বেবি? আমি জানি আমার লুক কিলার। আর রোজকার মতো আজকে আমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। তার মানে এই না যে তুমি আমার দিকে সবসময় তাকিয়ে থাকবে। আরে বাপরে, দেখেছো? কেউ আর প্রশংসা করছে না বলে নিজেই নিজে প্রশংসা করে নিচ্ছে। মেয়েটা পারেও বটে। কোন কুক্ষণে যে আমি এরকম মেয়ের সাথে পার্টনারশিপ করতে গেছিলাম, এখন গলার কাটা হয়ে গলায় আটকে থেকে গেল। ধুর। বাই দ্য ওয়ে, তোমরা কোন ডিলের কথা বলছিলে আমাকেও বলো। জাঙ্কুক, আমি না তোমার পার্টনার হই? তোমার সব ডিলের খবর জানা তো আমার অধিকার। আমাকে বলো না কেন তোমার সব ডিলের কথা? হ্যাঁ, ডিল? কোন ডিল আয়ু? কিসের ডিল? আমরা কোনো ডিলের কথাই বলছিলাম না। আমরা জাস্ট ডার্ক শ্যাডো লোকেশনের কথা বলছিলাম, যে লোকেশনটা এখনো খুঁজে পাইনি। এটাই তো তোমার জানার কথা, আর তো তোমার আর কোনো কিছু জানার বিষয় না। হ্যাঁ মিস আয়ু, আমরা এই ডার্ক শ্যাডোর কথাই বলছিলাম, আর কিছু না। দেখে স্যার, আপনার না কলেজে দেরি হয়ে যাচ্ছে, আপনার তো নাস্তাও করতে হবে। চলেন আমরা তাড়াতাড়ি যাই। হ্যাঁ, তাড়াতাড়ি চলো, পালাই। চলে যাই। ও হ্যাঁ আয়ু, তবে তুমি যখন পার্টনারশিপের কথা বললাই, তাহলে তুমি তোমার কাজটা কেমন করে করছো? তোমাকে পার্টনার বানিয়েছিলাম যে ডার্ক শ্যাডোর ব্যাপারে তুমি আমাকে তথ্য দিবা, এখন পর্যন্ত তো দাওনি কোনো তথ্য। জাঙ্কুক আমার জান, আমি তোমাকে কি বলবো, ওই ডার্ক শ্যাডোটা এত বেয়াদব জানো। ওই কি যে করে, আমাকে ওর পিছে একবারে দড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, আমার মাথার ঘাম পায়ের ঘাম একেবারে এক করে দিচ্ছে। ওর জন্য আমি কত খাটতে হচ্ছে তুমি জানো। আমার মতো একটা কোমল ত্বচার মেয়ে এত কাজ করতে হচ্ছে, খুবই খারাপ জানো। তারপরও শুধু একমাত্র তোমার জন্য আমি আমার 1 ঘন্টার প্যানিকিওর বাদে ওর জন্য তথ্য জোগাড় করেছি। বলো আমি তোমাকে কতটা ভালোবাসি যে আমি আমার প্যানিকিওর পর্যন্ত মিস করেছি, কিন্তু তারপরেও জানো আমি কোনো তথ্যই বের করতে পারিনি জান। আমার খুবই কষ্ট হচ্ছে, কি করে বলবো তোমাকে। কি বললে? তোমার কাছ থেকে আর কি বা আশা করবো? থাক, আর কাঁদতে হবে না। আর তোমার ওই প্যানিকিওর বাদ দিয়ে যে আমার জন্য খেটেছো, এর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে মিস আয়ু। থাক, আর ধন্যবাদ বলে লাগবে না। আমি আমার প্যানিকিওর মিস করেছি বলে দেখো আমার নখগুলোর কি অবস্থা হয়ে গেছে। যাই হোক, তোমার জন্য একমাত্র করেছি। আমি তোমার জন্যই আমার প্যানিকিওর পর্যন্ত মিস করতে রাজি আছি। জাঙ্কুক, আমি তোমাকে কত বেশি। জাঙ্কুক স্যার, আপনার না কলেজ আছে, থাক আপনাকে এখন নাস্তা করতে হবে না,
শুনে তো আমার নাস্তা করার ইচ্ছা মিটে গেছে। আমি রাস্তাতেই নাস্তা করে ফেলবো, চলো পালাই। বাপরে বাপ, এই মেয়েটাও জবর আছে। জাঙ্কুক কাকাই ওখান থেকে ভয়েই পালিয়ে যায়। এখন পালিয়ে গেল তো পালিয়ে গেল, কি বা হলো? জাঙ্কুক, জিয়ন জাঙ্কুক, আমার নজর তোমার উপর পড়েছে। আর এই আয়ুর নজর যখন কারোর উপর পড়ে তখন সে তাকে কেড়ে হোক বা মেরে হোক নিজের করেই ছাড়ে। আর কাজের কথা, আয়ু কখনো কাজ অসম্পূর্ণ রাখে না। যেই কাজ করে সেই কাজটা শেষ করেই ছাড়ে। ওই ডার্ক শ্যাডোর খবরটা আমি জানি, আর এমনভাবে জানি যেটা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। ডার্ক শ্যাডো নিজের কাজ নিজের মতো করেই করছে। আর তোমার ওই ডিল, বোকা ছেলে, আমি কতক্ষণ ধরে জানি তোমার এই ডিলের কথা। ওই ডিলটা তুমি করো, কিডন্যাপ করো ওই মেয়েটাকে কিডন্যাপ করো আর মেরে ফেলো। এইটা তো ডার্ক শ্যাডোরই প্ল্যান। তুমি যখন ওই মেয়েটাকে কিডন্যাপ করবে, দিয়ে মেরে ফেলবে, তখন তোমার সব শেষ। তোমার মান, ইজ্জত, প্রতিপত্তি, তোমার সব পরিবার সব শেষ। তোমার পরিবারই তোমাকে ছেড়ে দেবে। আর তখন তোমার কে থাকবে পাশে? তখন তো আমিই থাকবো। তুমি কাঁদবে, আমি আমার কাঁদ দেবো। আর ওই কাঁধে তুমি মাথা রেখে কাঁদবে। দিয়ে তুমি আর আমি আর তুমি এক হওয়ার থেকে কেউ বাঁচাতে পারবে না। আয়ু, তুই কত স্মার্ট, এক তীরে দুই নিশানা লাগিয়ে নিচ্ছিস। আই লাভ মাইসেলফ। কিন্তু আয়ু কি জানে ওর ক্যালকুলেশনে অনেক বড় একটা ভুল থেকে গেছে? ওকেও কেউ নজরে রেখেছে। মিস আয়ু, আপনি নিজের ক্যালকুলেশনে অনেক বড় ভুল রেখে দিয়েছেন। এই খেলাতে আমার থেকে বুদ্ধিমানের চালাক কেউ না। আর সে মেয়ের কথা, কিডন্যাপ তো হবেই। আর আপনি যে একটা বড় সড়ো একটা ধাক্কা খাবেন সেটাও শিওর। আমি কত বুদ্ধিমান, নিজেকে চলে দিতে ইচ্ছা করছে। আর একটা কথা অবশ্য ঠিক, এই জাঙ্কুক আর সম্পূর্ণ পরিবার আর সব ফ্রেন্ডরাই ধ্বংস হয়ে যাবে। खेल तो बस शुरू हुआ है, पिक्चर अभी बाकी है। ইয়নবিনের বাসায়। কই রে আমার ছোট্ট একমাত্র পরীটা, ঘুম থেকে উঠো সোনা। কি হলো ইয়নজুন, তুমি আমাকে ডাকছো নাকি? তুমি কি করে যে বলবো তোমাকে? না, আমি আমাদের মেয়েকে ডাকছি। তোমার কেন মনে হলো যে আমি তোমাকে ডাকছি? হ্যাঁ, আরে বেবি, তুমি যখন সোনা বললা তখন আমি মনে করেছি তুমি আমাকে বললা। বাই দ্য ওয়ে, সোনা খালি আমাকে বলবা, অন্য কাউকে না। দেখো দেখি ঢং, এত বয়স হয়ে গেল আর চুলকুনি মিটলো না এখনো। বয়স? কিসের বয়স? আমরা চাইলে এখনো আরো 3-4টা বাচ্চা নিতে পারবো। না প্লিজ না, এই কথাটা খবরদার বলবা না। আমি তোমাকে বলেছি না, আমাদের সাথে যা হয়েছে আমরা আর কোনো ছেলে মেয়ে নিব না, কোনো ছেলে মেয়ে নিব না। প্লিজ আমাকে আর কখনো এই কথা বলবে না। ইয়ানজন, তুমি শান্ত হও। আই এম সরি, আমি কখনো এই কথা বলবো না। বাট ঠিক এই সময় পাপা, মাম্মা, আমি চলে এসেছি। এই তো আমার প্রিন্সেস চলে এসেছে। দেখেছো ইয়ানজন, রোজের মতোই কত সুন্দর লাগছে আমার প্রিন্সেসটাকে। ইস, তো মহারানী। উপস, প্রিন্সেস, আপনার ঘুম হলো? এতক্ষণে আপনার ওঠা হলো? কলেজ নাই আপনার? হ্যাঁ, ওরকম করছো কেন? আমি তো জাস্ট আমার স্লিপিং বিউটিটাই নিচ্ছিলাম। হ্যাঁ, এত টাকা দিয়ে পড়ে কি হবে যখন আমার মেয়েটা বিউটি স্লিপ আর স্লিপিং বিউটির মধ্যে পার্থক্যই বুঝে না। তার তরিকা, মধ্যে মধ্যে ইংলিশ ভুলে যায়, নিজের খালি মান সম্মান ডুবে। যাই হোক আম্মা, আমার আজকে মুড নষ্ট করো না তো। আমি আজকে অনেক বেশি খুশি। তুমি খুশি আমার প্রিন্সেস? ইস, এটা শুনেই তো আমার অর্ধেক দিন ভালো হয়ে গেল, সব টেনশন দূর হয়ে গেল। জানো ইয়নজুন, रुको जरा, सबर करो। बोला था ना धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। আমাকে আগে জানতে দাও যে কোন কারণে খুশি, কি করতে যাচ্ছে আবার আমাদের প্রিন্সেস। তা প্রিন্সেস বলো তো, তুমি আবার কি কাণ্ড ঘটাতে যাচ্ছ? হ্যাঁ আম্মু, তুমি এমন করে বলছো যেন আমি কোনো মুভির ভিলেন।
আমি তো খুশি কারণ আমার বেস্ট ফ্রেন্ড ওয়াইনের বেস্ট ফ্রেন্ড তে আজকে কলেজে আমাদের সাথে জয়েন করবে। কি কি বললি তুমি? কি নাম মেয়েটা? আম্মু তুমি ওরকম করছো কেন? আসলে মেয়েটার নাম হলো তেহিয়াং। যখন ওয়াইন অন্য শহরে থাকতো তখন ওর সাথে তের বন্ধুত্ব হয়। জানো আম্মু, ওয়াইন আমাকে বলেছে তে তার মা আর তার 2 বোনের সাথে থাকে, কিন্তু ওরা মোটেও ভালো না। ওকে দিয়ে সব কাজ করিয়ে দেয়, ওকে মারে ধরে বকে, কিন্তু ওকে কোনো কিছুই কিনে দেয় না। আর ওখানে নাকি তের কোনো ভালো ফ্রেন্ডও নাই। দেখো আম্মু, তের আমার খুব ভালো ফ্রেন্ড হবে, আমি ওকে নিজের ছোট বোনের মতো ট্রিট করবো। তুমি তো জানো আমার ছোট বোনের কত ইচ্ছা। কি হলো আম্মু, তুমি কাঁদছো কেন? আমি কি কিছু ভুল বললাম আম্মু? ও মা, তুমি কাঁদছো কেন গো? প্লিজ কেঁদো না, তোমাকে কাঁদতে দেখলে যেন আমারও কান্না আসে। না রে মা, তোর মা এই জন্য কাঁদছে, তেকে এত অত্যাচার সহ্য করতে হয় এই জন্যই, তাছাড়া আর কিছু না। এই অঞ্জন, নিজেকে সামলাও, এরকম করে কাঁদো না। ওরা ওরকম কি করে করতে পারে? একটা মেয়ে পেয়ে ওরা এত অত্যাচার করতে পারে? থাক, হয়ে যায়, আর কেঁদো না, ঠিক আছে? আর জিসুর আব্বু ছাড়ো। আমি তো আমার ফ্যামিলিকে সবসময় এরকম করে হাসতে দেখতে চাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে। বাই দ্য ওয়ে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। ওয়াইন আর আমি মিলে বাজারে যাব, এর জন্য কিছু জামা কিনতে হবে। আচ্ছা গেলাম আম্মু আব্বু, বাই বাই। বাই বাই সোনা, যাও, ভালো করে যাও এবং তাড়াতাড়ি ফিরে এসো, ঠিক আছে? আর ততক্ষণ আমি একটু তোমার আব্বুর সাথে একটু রোম্যান্স গুলো করি। আচ্ছা আচ্ছা থাক, আমাকে আর কিছু বলতে হবে না, মুই শিহরিত। অন্যদিকে জাংকুক আর কাই যাক বাঁচলাম পেটনিটার হাত থেকে। ধুর, আমি যে কি প্রবলেমে পড়েছি একমাত্র আমি নিজেই জানি। স্যার, আপনিও আচ্ছা একটা পার্টনার জোগাড় করেছেন। অন্য কোনো পার্টনার ছিল না নাকি? হ্যাঁ, এই পার্টনারই পেয়েছিলেন? দেখো দেখি কাণ্ড, একটা পার্টনারের জন্য আমাকে এখন আবার এমপ্লয়ীদের কাছ থেকেও কথা শুনতে হচ্ছে। আরে আমি কি আর জানতাম যে পার্টনার নামে ডাইনি এসে আমার ঘাড়ে জোগাড় হবে? আচ্ছা যাই হোক, এখন তুমি আমাকে বলো আমাদের টার্গেট কোনটা? যত তাড়াতাড়ি সম্ভব ওকে ধরে কাজ শেষ করি। তা মেয়েটা কেমন? হ্যাঁ, আপনার জন্য আমাকে এখন আমার গার্লফ্রেন্ডকে রেখে আসতে হবে না, আপনার সামনে আমার গার্লফ্রেন্ডের সাথে একটু গুলুগুলু করতে পারবো। দেখ আলহামদুলিল্লাহ, আমি যে কি খুশি, আপনাকে কি করে বলবো। তা বলেন স্যার, কিরকম মেয়ে লাগবে বলেন, যেরকম চাইবেন সেরকমই এনে দেবো। আরে বেটা কই কি? আরে ভাই, তোমার হাতে খালি এগুলো সব ঘুরে নাকি? আরে নিজের বসকেও ছাড়ছে না এগুলোতে। আরে থাম রে ভাই, থাম, হয়েছে। আমার কথা শুন, শুন আগে কথা। হ্যাঁ স্যার, বলেন বলেন, আপনার কিরকম লাগবে? আমি আসলে নিজের ফ্লোতে খুশিতে ফ্লো হারিয়ে ফেলেছিলাম। আপনি বলেন আপনার কিরকম মেয়ে লাগবে? আরে আমার নায়িকার থেকে পিছড়া হওয়া আশিকি 4-এর নায়ক। আরে আমার কথাটা শুন আগে, আমি বলছি টার্গেটের কথা, টার্গেটের মেয়েটার কথা। তা টার্গেটের মেয়েটা তো তোর গরু না, যে গোয়াল থেকে যে কোনো একটা গরু আমি কিনে দিয়ে চলে আসবো, তাই না? খালি একটা সুন্দর বললেই তো হবে না, তাই না? তা ওই কলেজে তো সুন্দর বলে তো আমার বোনও আছে, তাই আমি আমার বোনকে তুলে নিয়ে চলে আসবো? আজাইরা কথা। কিছু তো বলেছে স্পেসিফিক, কিছু তো। কি বলেছে? যে মেয়েটার 2টা শিং আছে, একটা লেজ আছে, এটা বলেছে? হ্যাঁ, কি বলেছে? আরে আরে স্যার, কন্ট্রোল কন্ট্রোল। আপনি তো দেখছি সত্যি মনে করেছেন গরু বলেছে, তা স্পেসিফিক ভাবে কিছু বলেনি। মানে এই তো না যে কলেজ থেকে গরু তুলে আনবো, তা বলেছে যে মেয়েটা অনেক 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 সুন্দর, মানে একবারে সুন্দরেরও সুন্দর, সুন্দরেরও মাইনে বাপ করে দিয়েছে, এত সুন্দর। আর ওকে নাকি চেনা যাবে, একটু ধনী টনি টাইপের মেয়েটা। আর কি বলেছে? কিছুই তো বলেনি। তা অনেক সুন্দর, এটাই হলো আমাদের কথা। আমি আর কিছু বলতে পারবো না, চলেন স্যার আমরা তুলে নিয়ে চলে আসি। আমরা কিছু জানি না, ভুল মেয়ে তুললে কিছু করার নাই, বলবো আপনি বলেছেন আর এর দায়িত্ব আপনার। আপনি আমাদেরকে ছবিও দেননি, নামও বলেননি। আরে বাহ, আমার সাথে থেকে থেকে তো তুমিও স্মার্ট হয়ে যাচ্ছে দেখছি। চলো উঠাই নিয়ে চলে আসি, আমরা আর কিছু জানি না। উঠাই নিয়ে টাকা পয়সা নিয়ে নিব, এক্সট্রা চার্জ করবো আমি। আচ্ছা স্যার বুঝলাম, আমরা আমাদের টার্গেটকে ধরতে যাচ্ছি, বাট কলেজে যাওয়ার পর আমরা করবোটা কি? হ্যাঁ,
আমরা কি করবো আমি তো সেটাই বুঝে পাচ্ছি না। আপনি কি কোনো প্ল্যানিং করেছেন স্যার? হ্যাঁ। আরে এতে আবার প্ল্যানিং এ কি আছে? কলেজটা তো আমারও, কলেজে তো আমিও পড়ি। জাস্ট নিজের চেহারাটা দেখাবো না, মেয়েটাকে তুলে নিব। যদি কেউ কিছু করে ঠাই ঠুই করবো, দিয়ে মেয়েটাকে তো আমরা তুলে নিই, গাড়িতে করে চলে আসবো। আচ্ছা সে তো না হয় বুঝলাম, কিন্তু তারপর কি হবে স্যার? আমাদের তো কথা মেয়েটাকে মেরে ফেলার। আপনি কি সিরিয়াসলি মেয়েটাকে মেরে ফেলবেন? আমাদের কথা মেয়েটাকে মেরে ফেলার। তো প্রশ্ন হলো আমি মেয়েটাকে মেরে ফেলবো কিনা। আচ্ছা। আরে স্যার তো এই হুহা করতে করতেই চলে গেল, কিছুই তো বললো না যে কি করবো না করবো। আচ্ছা যাই হোক, দেখা যাবে। স্যারের সাথে তো থাকবো, মারবে কি চাকু ধরবে না কি করবে দেখা যাবে। দেখা যাচ্ছে না মেরে বিয়ে করে ফেলছে, বলছে যে তো সুন্দর অনেক। অন্যদিকে জিসু, ওয়াইন আর তে একসঙ্গে বাজারে দেখা করে। ওয়াইন, আমার বেস্ট ফ্রেন্ড, তোর সাথে কতদিন পর দেখা, আমি কত যে খুশি, আমি তোকে কি করে বোঝাবো। হ্যাঁ তে, সত্যি আমি অনেক খুশি হয়েছি তোকে দেখে। কেমন আছিস তুই? হ্যাঁ আমি তো ভালো আছি। আর তুমি নিশ্চয়ই জিসু, তাই না? নাইস টু মিট ইউ। আমি ওয়াইনের কাছে তোমার অনেক কথা শুনেছি এবং আমি তোমার বেস্ট ফ্রেন্ড হতে চাই। আমার বেস্ট ফ্রেন্ড হবে? অবশ্যই, কেন হব না। আর সত্যি ওয়াইন ঠিকই বলেছিল, তুমি অনেক 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 সুন্দর। আমি এটা বলছি না, মানে খারাপ বলছি না, বাট বলতেই হবে। কলেজের সবার ক্রাশ জিমিনের থেকে তুমি আরো বেশি সুন্দর। লিটারালি তুমি যেন একটা পরী পৃথিবীতে নেমে এসেছো। ওয়াও, সত্যি পরী। জানো, সরল মনে কেউ পাম দিলেও না অনেক ভালো লাগে। বাট থ্যাংক ইউ সো মাচ। সুন্দরী মেয়েদের বোধহয় এই সমস্যা, সত্য বললেও বিশ্বাস করে না। হ্যাঁ ওয়াও, এই কিছুক্ষণের মধ্যে দেখা হলো আর এর ভিতর আমাকে সবাই ভুলে গেল। আরে না, তোকে কেন ভুলবো? আমি তো জাস্ট তের সাথে একটু কথোপকথন করছিলাম, তোকে ভুলিনি। হ্যাঁ রে ওয়াইন, তোকে ভুলিনি। আচ্ছা যাই হোক, আমরা এখন ড্রেস খুঁজি। যা দেখো তো আমাকে এই ড্রেসে কেমন লাগছে। ওয়াও তে, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। এখন চলো এটা নিয়ে আমরা যাই কলেজে। হ্যাঁ চলো চলো, থ্যাংক ইউ সো মাচ আমাকে ড্রেস খুঁজতে সাহায্য করার জন্য। আর তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি পাচারা, আমাকে কলেজে যেতে খুব ইচ্ছে করছে। আমি খুবই 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 এক্সাইটেড। হ্যাঁ দেখো এত এক্সাইটেড, আরে আসতে পড়ে যাবা যে। তে আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করব। হ্যাঁ কিছু বললি তো জিসু? আরে না, আমি জাস্ট বলছি তে এখন কেন জানি আমার পরে ছোট বোনের মতো হয়ে গেছে। আমি ওকে সবসময় প্রোটেক্ট করতে চাই। আমরা দুজনে মিলেই ওকে প্রোটেক্ট করব। আর এই জন্য ফার্স্টে আমাদেরকে কি করতে হবে জানিস তো? জানবো না, তেকে লালিসা আর ওর ফ্রেন্ডদের থেকে দূরে রাখতে হবে। হ্যাঁ শুধু তাই না, আরো আরেকজন ওই জাংকুকের পিছনে পিছনে ঘুরে বেড়ানো আর মুখ উঠিয়ে চলে আসা ওই আয়ুর থেকেও আমাদেরকে বাঁচাতে হবে তেকে। হ্যাঁ ঠিকই বলেছিস, আমার কেন জানি সন্দেহ হচ্ছে ওই তের সাথে ওই আয়ুর কোনো না কোনো কিছু হবে, মন বলছে আমার। এই জানিস ওয়াইন, আমি না জাংকুককে ছোটবেলা থেকেই চিনি, বাট ছোটবেলাতে কিছু একটা হয়েছিল আমার মনে পড়ে না। জাংকুক আর আমার সাথে কথা বলে না, মানে কি হয়েছে আমি কিছুই জানি না। কেন জানি জাংকুক আমাকে একবারে অ্যাভয়েড করে চলে। সেই কবে দেখেছিলাম ওকে, একই কলেজে পড়ি, তারপরেও আমি ওকে এই পর্যন্ত দেখিনি। ওই কি করে যেন বুঝে যায় আমি এই রাস্তা দিয়ে যাবো, এই দিক দিয়ে যাবো, ওই ওখান থেকে গায়েব হয়ে যায়। আমি চেষ্টাও করেছি ওর সাথে কথা বলার, কিন্তু ও একদম গায়েব হয়ে গেছে। মা জিসু তুই কি বলছিস? তুই জিয়ন জাংকুককে পর্যন্ত দেখিসনি, চিনিস না? ইস, যদি ওর ছবি থাকতো আমি তাহলে তোকে দেখাতাম, কিন্তু কি করবো, আমার কাছে জাংকুকের না, খালি জিওপের হট পিক, আই মিন জিওপেরই পিক আছে। কিছু বলিনি আমি। থাক থাক ওয়েন, আমাকে আর দেখাতে হবে না। তোর যে ফোনে কি কি ছবি আছে তা আমি না দেখলেও ভালো করেই জানি তুই জিওপের কি ছবি রাখিস। আর যেহেতু জাংকুক আমাকে কোনো কারণে অ্যাভয়েড করছে, আমাকে দেখতে চায় না, তাহলে আমি ওকে প্রেশার দিতে চাই না। আমরা ছোটবেলাতে একসাথে কত খেলেছি,
আমি তো মনে হয় ও আমার চেহারা পর্যন্ত ভুলে গেছে। ওকে কি বলবো, আমি তো নিজে ওর চেহারা ভুলে গেছি। বাট কোনো সমস্যা নাই, কারণ আমি জানি এখানে একদিন আমরা আবার একসাথে দেখা করব, আবার কথা বলবো। আগের মতো আর তো খেলতে পারবো না হাড়ি পাতিল দিয়ে, কিন্তু আমরা বড়দের খেলা খেলবো। এই এখন কিন্তু মনে করিস না যে আমি ওকে ভালোবাসি। আমি ওকে সবসময় আমার ছোট ভাইয়ের মতোই দেখেছি, বুঝলি? আহা, তোমরা কি করছো এগুলা? এত দেরি করছো কেন? হ্যাঁ, আমাকে কি আমার কলেজের ফার্স্ট দিনে কি লেট করাবে নাকি? আমি কিন্তু কথা বলবো না, আমি তো রাগ করবো। তাড়াতাড়ি চলো, আমি অনেক ফ্রেন্ডস বানাতে চাই। এই তো আমরা পৌঁছে গেছি কলেজ গেটে। ইয়ে, আমার নতুন জীবন শুরু। আরে আরে কি হচ্ছে এগুলা? আরে কি হচ্ছে? আরে মেয়েটাকে তুলে নিয়ে চলে গেল তো কি হচ্ছে? ও না, ওরা তো দেখে নিয়ে চলে গেল। আমরা এখন কি করবো? আমার বুঝতে পারছি না, ওরা দেখে নিয়ে কেন গেল? এগুলো সব কি হচ্ছে? সিরিয়াসলি জাঙ্কুকের মাথায় খারাপ হয়ে গেছে। ও কোন মেয়েকে কিডন্যাপ করলো? আগ, গোটা প্ল্যান নষ্ট হয়ে গেল আমার। আমি ভেবেছিলাম ওরা ইউনজুন আর সোবিনের মেয়ে কিম জিসুকে কিডন্যাপ করবে, এবং ওরা যখন জানতে পারবে তখন ওই নামজিনের সাথে ওদের বিজনেস পার্টনারশিপ, ওদের ফ্রেন্ডশিপ সব নষ্ট হয়ে যাবে, এবং তখন আসবে আমাদের সব থেকে বড় ভিলেন এবং সব নষ্ট করে দেবে। এবং আমি জাঙ্কুককে পেয়ে যাব। যখন আর সব শেষ হয়ে যাবে আমি জাঙ্কুককে আমার কাঁধ দেব, কিন্তু কাঁধ দেওয়ার আগেই তো ওই সব নষ্ট করে দিল সব। ওকে কিডন্যাপ করার কথা ছিল জিসুকে, করলো কোন গরিব মেয়েটাকে? হ্যাঁ, বলেছে লিটারালি বলে দিলে সুন্দর মেয়ে, তাও ওই মেয়ে গরিব মেয়েটাকে সুন্দর পেল। জাঙ্কুক, তুমি জানো না তুমি কি করলে? তুমি ওই মেয়েটাকে সব থেকে সুন্দর পেয়েছো, ওই মেয়েটার জীবনটা এখন আমি নষ্ট করবো। তুমি শুধু নিজের না, ওই মেয়েটাকেও সমস্যায় ফেললে। তুমি শুধু আর শুধু আমার। আর এই প্ল্যান আমি আবার প্ল্যান করব। তুমি আমার না হওয়া পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না, এই আমি বলে রাখলাম। অন্যদিকে জাঙ্কুক আর কাই কিডন্যাপিং এর আগে। দেখো, এদিকে একটা মেয়েকে খুঁজে পাচ্ছি না, আর এতগুলো মেয়ের ভিতরে আমি টার্গেট কোথা থেকে পাবো? আর ওইদিকে ওই বেটা বলেছে নাকি আমাদেরকে সুন্দরী মেয়ে খুঁজে বের করতে হবে, ধনী মেয়ে। এদিকে তো সবই এক একটা দেখছি মিস ডিভা হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই বেটা কাই, তুই না বললি যে ওই মেয়েটাকে চেনা যাবে, অনেক সুন্দরী ধনী, দেখলে বুঝতে পারবো এবং তুলে নিয়ে চলে আসবো, তারপর যা হওয়ার দেখা যাবে, শুধু টাকাই টাকা পাবো। তো বল এখন কোন মেয়েটাকে দিব? বল এখন, চুপ করে আছিস কেন? বল, বলছিস না কেন এখন? আরে কই গেল বেটা? হ্যাঁ, ইয়ো হোয়াটসঅ্যাপ বেবি, তোমাকে দেখতে আজকে পুরো হট আর ফ্লেক্সি লাগছে। আহা, কি সুন্দর কোমর আর কি সুন্দর বড় বড় গরুর মতো চোখ, দেখি তো আমার ঠোঁটে পানি চলে আসছে। হ্যাঁ, এই বেটা কি আমার চোখগুলোকে গরুর মতো বললো নাকি? বেবি, এরকম করে কথা বলতেছো কেন? হ্যাঁ, তুমি কি বলতেছো? একটু জোরে জোরে বলো, আমি একটু শুনি তোমার মধুর কথাগুলো। পেপারটাকে যেরকম করে কুচি মুচি করলাম, সেরকম করে তোমাকে কুচি মুচি করতে ইচ্ছে করছে। ए थर्की पर्सन, तेरे को समझ नहीं आता? वो तेरे को रिजेक्ट कर रही है, तेरे में शर्म नहीं है क्या? चलना यहाँ से यार। আরে টার্গেটকে খুঁজে পাচ্ছি না, একটা এগুলো সব পটানো লেগে আছে। আমি কোন মুসিবতে পড়লাম? পড়ে না আয়ের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে আমি সেন্স হারাবো, মরেই যাব, বাঁচাতে ক্যান নট কেউ। আরে স্যার, আমি জানি আমি দেখতে হ্যান্ডসাম, তার মানে এই না যে আপনি গানে রিপ্লাই দেবেন, মানে আপনিও দিতে পারেন, আপনিও দেখতে আপনার খারাপ না। হ্যাঁ, তো দেখি আমাকেও ছাড়ছে না। আরে গাধা, আমি তোকে দেখে না রে, তোর গান শুনে সেন্স হারাবো। বাপরে পালাই, এরা মনে হয় মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে এসেছে। দেখা যাচ্ছে আমারই চুল ছেড়ে দিচ্ছে। পালাই বাবা পালাই। আরে আপনি কি করলেন? আপনাকে দেখে আমার হবু বউটা হয়ে পালিয়ে গেল। ভেবেছিলাম ওকে আপনাকে বলছি আমার বউ বানাবো, আর আপনি এমন করলেন যে ভয়ে পালালো।
পটাই তাহলে টার্গেটকে কি আমার শ্বশুর ধরে যাবে নাকি? হ্যাঁ, তবে যাই বলেন স্যার, মেয়েটার কোমরটা বডি ফিগারটা কিন্তু একবারে প্যান্টের বডি ফিগারের মতো, তাই না স্যার? আরে এই ছেলেটা দেখছি তো ফ্যান্টার বোতলকেও ছাড়ছে না। আমি এরকম সাথী কই থেকে পাইলাম? আমার সাত কপালের ভাগ্য এটা। আর আমার কি কপাল দেখেন, আপনার মতো মুরুদে একটা পাল্লায় পড়েছি, যার জীবনে রং মশলা নামে কিছুই নাই। আমি কি করবো বলেন? মিস্টার কাই, ওরকম করে মুখ না লড়ে একটু কথাগুলো জোরে বললেও তো পারেন, তাই না? আরে না না স্যার, আমি তো বলছি এই যে আমাদের টার্গেটের কথা, টার্গেটকে খুঁজতে হবে তো। হ্যাঁ, টার্গেটকে তো খুঁজতে হবে, তার সাথে আমাকে খুঁজতে হবে যে তোমার এত সাহস আসে কোথা থেকে। হ্যাঁ চাঁদু, থামো, বাড়িতে চলো, বাড়িতে তোমার গিয়ে তোমার এই সুন্দর পাছুটাকে এমন করে ফাটিয়ে দিব না যে কয়েকদিন আর বসতে পারবা না। হ্যাঁ বুঝলে? স্যার আপনার কথা শুনে বাড়িতে যেতে না চাওয়া আমার অবুঝ এবং অসহায় পাছুটা। আরে আরে স্যার, ওই দেখেন ওই তিনটা মেয়ে, দেখেন তো, আমার মনে হচ্ছে টার্গেট ওখানে। দেখি কই কই কই। আরে ওই তো, হ্যাঁ, ওই তিনটা মেয়ের সাথে আমাদের টার্গেটের বর্ণনা মিলে যায়, কিন্তু মেয়ে আবার তিনটা, বুঝবো কি করে যে কোনটা? আমার মনে হচ্ছে কেন জানি ওই মেয়েটা। এই কাই, তো কি মনে হয়? কাই, এই কাই, আমার কথা কি শুনছিস তুই? বাহ বাহ বাহ, কি সুন্দর দেখতে তিনটা হাত। তোরে তো আমি বেটা, তুই কোনদিন শুধরাবি না। টার্গেট খুঁজ, টার্গেট। So are we ready soldiers? Oh sorry, একটাই তো। So are we ready soldier? Yes sir, but target কোনটা? আরে দেখছো না ওই সুন্দরী মেয়েটাকে, ওই যে ঢং করে হেঁটে যাচ্ছে নতুন জামা পরে, ওইটারে তুলে লাও। বাকিটা ইতিহাস। এখন দেখে আসা যাক আমাদের ইউনমিন কি করছে। জিমিনি, জিমিনি প্লিজ আমার কথা শোনো, প্লিজ একটা কথা বলবো, জাস্ট একটা। আমি তোকে জ্বালাবো না, সত্যি বলছি, আমি কান ধরছি, আমি জ্বালাবো না, প্লিজ শুনো। তোমার জ্বালানোর বা না জ্বালানোর সাথে আমার সাথে কি? হ্যাঁ, আমি তোমার সাথে কথা বলতে চাই না, একটা কাজের ছেলের সাথে কথা বলতে চাই না। আমার স্ট্যান্ডার্ডস আছে, তুমি জানো। বাট আমি কাজের ছেলে না জিমিনি। আমি তো জাস্ট কি, হ্যাঁ আমি তো জাস্ট কি, মনে রাখবে আমার বাবা তোমার বাবা না, আর ওনার ছেলের সাথে তুমি চেষ্টাও করবে না। আমি জানি তোমাদের মতো ছেলেরা কাজের নামে এসে তখন সব সম্পত্তি নিজের নামে করার চেষ্টা করে। আমাকে বোকা পেয়েছো? আমি তোমার বাবার সম্পত্তি চাই না বা কাজও চাই না, আমি জাস্ট বলতে চাচ্ছি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। হ্যাঁ, এগুলো বলে তুমি আমাকে পটাবে এবং মিষ্টি মিষ্টি কথা বলবে, দিয়ে আমাকে বিয়ে করে আমার বাবার সম্পত্তি নিয়ে নিবে, তাই না? কি মাস্টার প্ল্যান, বাহ সুগা বাহ। আমার বাবা তো দেখছি ছোটবেলা থেকে একটা সাপ পুষে রেখেছে বাড়িতে। প্লিজ জিমিন, এগুলো সব কথা বলো না। তুমি এবং তোমার পরিবার আমার পরিবার ছিল যখন আমি একা ছিলাম। এগুলো সব কথা বলো না, এগুলো সব বাদ দাও প্লিজ। সত্য কথা বলেছি তো, তাই গায়ে লাগছে। জিমিন জিমিন জিমিন, জানো আমি না তোমার জন্য একটা গান লিখেছি, প্লিজ শোনো গানটা। না, আমি তোমার কোনো গানই শুনতে। तुझसे मिली तो सीखा मैंने हंसना, आया मुझे सफर में ठहरना, मैं तो भूल गई दुनिया का पता यार जब से तुझे है जाना, कि दिल तू जानी अब मेरी अब से, कि जिक्र न जाए अब मेरे लब से, बुला दे तुझे यारी आज मेरी गलियां, बसाऊं तेरे संग में अलग दुनिया, जो होना तू दस मुझे देखे हंस दे। হয়েছে? মানে কি চাও তুমি? আমি কলেজে যেতে দেরি করি? মানে তোমার তো কোনো কাজ নাই, খালি এরকম করে ঘুরে বেড়ানো আর আমাকে ডিস্টার্ব করা, তাই না? আর কি একটা ফালতু একটা গান শোনাবে, কোনো লিরিক্স নাই, কিছু নাই। বাট জিমিনি, আমি তো এই গানটা তোমার জন্য অনেক মন আর প্রাণ দিয়ে লিখেছি। এগুলোর সাথে আমাদের ভালোবাসা, মানে আমার ভালোবাসার অনেকটা সম্পর্ক। তোমাকে দেখে আমার মুখে সবসময় হাসি ফুটবে। এখন আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না, আমার কলেজে দেরি হচ্ছে, আমার 5 নম্বর বয়ফ্রেন্ড ওয়েট করছে। সো আমি এখন গেলাম। আর হ্যাঁ, রান্না করতে ভুলবে না, আর থালি বাসনগুলো ধুয়ে দিবে। বাই। চলে গেল।
আমি কত কষ্ট করে গান লিখেছিলাম আর ওরকম করে রিজেক্ট করে চলে গেল। আর 5 নাম্বার বয়ফ্রেন্ড। জিমিন, তুমি কেন বুঝো না আমি তোমাকে কত ভালোবাসি? তুমি আমার ভালোবাসার কদর করো না কেন? আচ্ছা যাই হোক, সে তুমি যতই যাই বলো, আমি তোমার মন জয় করেই ছাড়বো আর নিজেকে যোগ্য প্রমাণ অবশ্যই করবো এক না একদিন। থাক বাবা, পালিয়ে আসতে পারলাম। গানটা অনেক সুন্দর আর মিষ্টি ছিল। থাক, আমি কি বলছি এগুলো। সুগার গান কখনো আমাকে পছন্দ হবে না, আর আমি ওকে মোটেও পছন্দ করি না। আমার কি এরকম করে ওকে বলা ঠিক ছিল? আর আমি কেন ওকে আমার 5 নাম্বার বয়ফ্রেন্ডের কথা বললাম? মানে আমার 5 নাম্বার বয়ফ্রেন্ড থাকুক বা না থাকুক কি হয়, আমার তো কোনো বয়ফ্রেন্ডই নাই। ওকে কষ্ট দিতে আমি চাই কেন? আবার কষ্ট দিতে আমার খারাপ লাগে কেন? আমি এরকম করি কেন? বাট আমার সমস্যা কি করতে? মানে সুগা আমার কে লাগে? ও কোথা থেকে কে যেন এসেছে, আব্বা কোথা থেকে নিয়ে এসেছে। আরে ওর জন্য আমার আব্বু আমার থেকে দূরে চলে গেছে, খালি সুগা 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 করে। কিভাবে নিজেকে? ওকে কষ্ট দেওয়া উচিত। ও যেমন আমাকে কষ্ট দিয়ে আমার বাবা আমাকে কেড়ে নিয়েছে, কিন্তু কষ্টও দিতে চাই। আবার ওকে কষ্ট দিলে আমার খারাপও লাগে। আমি পাগল হয়ে যাব। আমি কলেজেই যাই বাবা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? সো আমার আগে একটা চ্যানেল ছিল, তাই কোক ফ্যামিলি ডাবিং। ওখানে আমি একটা সিরিজ, একটা না দুটো সিরিজ কন্টিনিউ করছিলাম। তাই কোক লাভ স্টোরি, আর একটা হলো মন ভেঙে দেওয়া বা 2 টুকরা এরকম কিছু একটা। তো সিরিজটা আমি কমপ্লিট করতে পারিনি কারণ চ্যানেলে ডিস্টার্ব দিচ্ছিল। তাই আমি ভেবেছি আমার চ্যানেলে ওই সিরিজগুলো কমপ্লিট করব। তো আশা করি তোমাদের এপিসোডগুলো ভালো লাগবে এবং তোমরা আমাকে সাপোর্ট দিবে। থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলটিকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা অনেকে বিনা সাবস্ক্রাইবে ভিডিও দেখো, এরকম করলে কি হয়, কষ্ট লাগে। আর যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, সারাঙ্গে, বাই বাই।